সম্প্রতি সময় আমরা দেখছি যে এই যে ভারতের যে কর্তৃপক্ষ, ভারতের যে প্রশাসন, ভারতের যারা প্রধানমন্ত্রী থাকে, তারা কেন বাংলাদেশকে নিয়ে এত মাথা কামায়? বাংলাদেশকে নিয়ে তাদের কিসের এত মাথা ব্যথা বলেন? কারণ ভারত চায় কি, যে ভারত আসলে চায় যে বাংলাদেশ যেন পাকিস্তানের সাথে মিল না দেয়, আপনার পাকিস্তানের সাথে তাদের যেন সুসম্পর্ক তৈরি না হয়, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশ কোনোভাবেই যেন সামরিক শিল্পে উন্নয়ন করাতে না পারে। এটাই হচ্ছে ভারতের প্রধান টার্গেট। এখন ভারতের যারা পারমাণবিক অস্ত্রের মালিক, এবং আমরা দেখেছি মঙ্গল গ্রহ পর্যন্ত তারা আপনার এই রোবট পাঠিয়েছে, বিভিন্ন তথ্যপত্র তারা সংগ্রহ করছে, এবং তারা বিভিন্ন কিছু থেকে আমরা দেখলাম যে হাইপারসোনিক মিসাইলের পরীক্ষাও তারা চালিয়েছে, এবং তারা বিভিন্ন আন্তঃমহাদেশীয় যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলোর পরীক্ষাও তারা চালায়। বিভিন্ন ধরনের তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল তারা উৎপাদন করছে, সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন যে সামরিক সরঞ্জাম থাকে, সামরিক শিল্পকে যেভাবে ভারত সাজাচ্ছে, তো কাজেই বাংলাদেশ পাকিস্তানের সাথে তারা পারে না। কারণ তারা আপনার এই ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, পাকিস্তানের কাছেও রয়েছে, এবং তাদের কাছে বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল রয়েছে, তারা উৎপাদন করে, পাকিস্তান উৎপাদন করে। আবার পাকিস্তানের সেনাবাহিনীকে যদি ভারত একটা মেরে দেয়, পাকিস্তান 5টা মারে। আবার ভারত যদি ওরা একটা মারে, পাকিস্তান 5টা মেরে বসে থাকে। জিহাদি আমরা দেখেছি যে পাকিস্তানের যেই ক্ষমতা আসুক না, সেনাবাহিনী থাকুক, আবার যেই ক্ষমতা আসুক, তারা কিন্তু সবাই ভারত বিরোধী হয়। কারণ কি বলেন? অথচ বাংলাদেশ যদি কোনো একটা ড্রোনের ফ্যাক্টরি তৈরি করতে চায়, কোনো দেশের সাথে সামরিক চুক্তি করতে চায়, ভারতের মাথা ব্যথার কারণ ভারত কোন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক তৈরি হবে, কোন দেশের সাথে হবে না, বিভিন্ন ইস্যুতেই ভারতের বাংলাদেশকে নিয়ে মাথা ব্যথার কারণ। অথচ পাকিস্তানের সাথে পারে না। ভারতকে নিয়ে বাংলাদেশকে নিয়ে ভারতের কেন তো মাথা ব্যথা? কারণ হচ্ছে যে 1947 সালে এই যে ভারত যে বিভাজন হয়েছিল, কেন হয়েছিল? কেন হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে দাঙ্গা হয়েছিল, যে দাঙ্গার ফলাফলই হচ্ছে ভারত বিভাজন। তো ভারতের একটা মনে ভয় আছে যে আসলে এই যে ভারত, এই বাংলাদেশ এবং পাকিস্তান, তারা যদি সামরিক শিল্পে অগ্রগতি সাধন করে, তারা তো পাকিস্তানের সামরিক শিল্পের যে অগ্রগতি, আসলে অর্থনৈতিকভাবে যদিও পাকিস্তান এখন দুর্বল রয়েছে, কিন্তু সামরিক যে একটা অগ্রগতি তারা কিন্তু সেটা করছে। কিন্তু বাংলাদেশের সামরিক শিল্পের অগ্রগতি ভারত আসলে কোনোভাবে মেনে নেয় না। এর প্রধান কারণ হচ্ছে যে কোনো একদিন যদি ভারত এবং পাকিস্তান তারা মিল হয়ে যায়, তাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়, তাদের মধ্যে যদি মিত্রতা তৈরি হয়, সেক্ষেত্রে ভারতের সমস্যা হবে। কী সমস্যা হবে? সেটা হচ্ছে এই যে ভারত জোর করে কাশ্মীর খাচ্ছে, এবং আমরা দেখেছি যে এই বাংলাদেশের যে বিভিন্ন মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো বাংলাদেশের হওয়ার কথা ছিল, বিশেষ করে আসামের কিছু অংশ, এবং আমরা দেখি যে মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, আরও বিভিন্ন আপনার কি বলে এই মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ এগুলো ভুলে গিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করেছে, ভালো কথা। কিন্তু বাংলাদেশ সামরিকভাবে যাতে অগ্রগতি সাধন করতে না পারে, সেটা তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আপনার ভারতের যে মানুষগুলো রয়েছে, তাদের নিরাপত্তার জন্য যদি পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হয়, তাদের নিরাপত্তার জন্য হাইপারসোনিক মিসাইল প্রয়োজন হয়, তাদের নিরাপত্তার জন্য, ভারতের মানুষের নিরাপত্তার জন্য তাদের যদি বিভিন্ন ধরনের ড্রোন প্রয়োজনে, সামরিক শিল্পের এত উন্নতির প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশের যে 20 কোটি মানুষ রয়েছে, তাদের নিরাপত্তার জন্য কি পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, হাইপারসোনিক মিসাইলের প্রয়োজন নেই, আপনার ব্যালিস্টিক মিসাইলের প্রয়োজন নেই, বিভিন্ন মিসাইলের প্রয়োজন নেই, ড্রোন বলেন সামরিক যে বিষয়গুলো থাকে, সেটা কি প্রয়োজন নেই? তার বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র নয়, ভারতের অঙ্গরাজ্য নাকি? তাহলে বাংলাদেশের যে 20 কোটি মানুষ রয়েছে, তার নিরাপত্তার জন্য অবশ্যই বাংলাদেশকে সামরিক শিল্প উন্নয়ন করাতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভারত সেটা তাদের কাছে মাথা ব্যথার কারণ হলো না কি হলো না, সেটা তো বাংলাদেশের মানুষের যায় আসে না। তো কাজে আমরা বলতে চাই, বাংলাদেশ কর্তৃপক্ষকে বলতে চাই, ভারত কি বললো না বললো সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সেনাপ্রধানকে বলতে চাই, যারাই সেনাপ্রধান থাকবেন, বাংলাদেশের যে সশস্ত্র গ্রুপ রয়েছে, বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী রয়েছে, ভারতের কথা কান দিলে হবে না। কারণ ভারত তার নিরাপত্তার জন্য যা যা করণীয় তাই করছে। তো সুতরাং আমরা 20 কোটি মানুষের নিরাপত্তার জন্য আমাদের সামরিকভাবে যা যা করণীয়, অবশ্যই আমাদের তা করতে হবে। এবং আপনার দেখেন যে এই যে মধ্যপ্রাচ্যে আপনার যদি ইরান তো আপনার 7-8 কোটি মানুষ, সুতরাং তাদের এই 7-8 কোটি মানুষের নিরাপত্তার জন্য তারা যদি এত কিছু করতে পারে,
তুরস্ক যদি সামরিক শিল্পে তাদের 7-8 কোটি মানুষের নিরাপত্তার জন্য এত কিছু করতে পারে, জাপান যদি তাদের 12 কোটি 14 কোটি মানুষের জন্য নিরাপত্তার জন্য এত সামরিক কিছু প্রয়োজন হয়, তাহলে আমরা দেখি যে রাশিয়া, সেখানে 12-14 কোটি মানুষ, তাদের নিরাপত্তার জন্য এত পারমাণবিক হাইপারসোনিক মিসাইল থেকে শুরু করে এত সামরিক বিষয় প্রয়োজন হয়। তো কাজে বাংলাদেশের 20 কোটি মানুষের নিরাপত্তার জন্য কেন সামরিকভাবে বাংলাদেশ পিছিয়ে পড়ে থাকবে? আমরা একটা ড্রোন ফ্যাক্টরি তৈরি করলে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আমরা কোথায় আমাদের ব্যক্তিগত জায়গায়, আমাদের রাষ্ট্রের ব্যক্তিগত জায়গা, আমাদের রাষ্ট্রীয় জায়গায় আমরা এই কী বলে আপনার সামরিক ঘাঁটি তৈরি করব, আমরা কার সাথে মিলিতভাবে আমরা ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করব, আমরা ড্রোন তৈরি করব, সেটা বাংলাদেশের ব্যক্তিগত পার্সোনালিটি বিষয়। এখানে ভারত কেন নাক গলাবে? তো কাজেই আমরা বলতে চাই ভারত এ ধরনের যাতে এই কাজগুলো করতে না পারে। অবশ্যই বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী থাকবেন, কর্তৃপক্ষ থাকবেন, সামরিক প্রধান থাকবেন, বিষয়টি গভীরভাবে নিতে হবে। এটা একটা ষড়যন্ত্র, বাংলাদেশকে দাবিয়ে রাখার এবং 20 কোটি মানুষকে দাবিয়ে রাখার একটা ষড়যন্ত্র করছে ভারত। তো কাজে আমরা এটা ঘৃণা করি। আমরা অবশ্যই ভারতের সাথে বন্ধুত্ব চাই যদি তারা বন্ধুত্ব করতে চায়, কিন্তু দাসত্ব করার জন্য নয়। এবং আমরা মনে করি বাংলাদেশের যারা মুসলমান রয়েছেন তারা ভারতের সংখ্যালঘু নয়, এবং বাংলাদেশের যে হিন্দুগুলো রয়েছেন তারা বাংলাদেশের সংখ্যালঘু নয়, তারা আমাদের ভাই। তো কাজে আমরা ভারতে এবং আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আগের থেকে বজায় ছিল, এখনও থাকবে। তো কাজেই আমরা ভারতের সাথে সবসময় বন্ধুত্ব চাই যদি তারা চায়, যদি আমাদেরকে পিছিয়ে রাখতে চায়, তারা যদি মনে করে যে বাংলাদেশের মানুষটা ভারতের দাস, তবে তাদের ধারণা ভুল হবে, একদিন তাদেরকে পস্তাতে হবে। তো কাজেই আমরা বলতে চাই আমরা সামরিকভাবে আমাদের 20 কোটি মানুষের নিরাপত্তার জন্য যা যা করা দরকার বাংলাদেশবাসী তা করবে, আর ভারতের যা করা সেটা তাদের বিষয়। তো ভারত আমাদের কি বললো না বললো সেটা আমাদের যায় আসে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।